সবাইকে শুভ সকাল। আমার আর একটি ভ্লগের নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। তোমরা তো জানো যে আমি এখন বাবার বাড়িতে রয়েছি, আর আজকের ভ্লগটা বাবার বাড়ি থেকেই করছি। তবে আজকে আমার শেষ দিন, আমি আজকে চলে যাব। খুব সকাল সকালই বেরোতাম, কিন্তু মা বললো যে না, আজকে যেতে হবে না, সকাল সকাল একটু পরে যাস, একটা রেসিপি অন্তত করে দিই, সেটা খেয়ে যাস। তো আজকের রেসিপিটা হবে আমাদের ছাদের উপরে, তাই আমি সবার চাইতে আগে ছাদে উঠে গেছি। মা আসছে অবশ্য পরে, তো আমি আগে ছাদে উঠে ঝাড়ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে দিই। তো এভাবে ঝাড়ঝাঁটাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখছো, এখানে একটা উনুনও রাখা হয়েছে। এই উনুনে কিন্তু কোনো কিছু রান্না হয় না, মানে প্রত্যেক দিন রান্না হয় না, মাঝে মাঝে বাবা মানে মোটা রুটি খায়, তো এই উনুনে আর কি করে খাই। তো তার জন্য এখানে কোনো রকম জিনিস রাখা নেই, সব কিছু নিচে থেকে নিয়ে আসতে হবে। তো মা এগুলো আস্তে আস্তে সব উপরে নিয়ে আসছে। আজকের রেসিপিটা হবে দুধ পুলি, আর এটা কিন্তু ছাদের উপরেই হচ্ছে। কারণ তোমরা তো জানো, আগে বলেছি যে বাবার বাড়িতে প্রচণ্ড ঠান্ডা, তো ছাদের উপরে এই জন্যই করছি যে ছাদে একটু রোদ পাওয়া হবে, আর এই দুধ পুলিগুলো ছাদের উপরেই করা হবে, করতেও ভালো লাগবে আর কি। তোমরা তো জানো যে আমি আজকে মানে বাবার বাড়িতেই রয়েছি, 2 দিন হলো আমার আসা, তো আজ আমি চলে যাব। তো মা বলছে যে কি না, দুধ পুলি না খেলে তোকে যেতে দেবো না, আর চল মা বেটি মিলে আমরা মানে দুধ পুলিটা করে নিই। তো ছাদে উঠে গেছি সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে, একটা নারকেল নিয়ে এসছে বাবা বাজার থেকে, তো এই নারকেল দিয়ে আজকে দুধ পুলিটা করব, আর এটা খেয়েই কিন্তু আমি চলে যাব বাড়ি। নারকেল ফাটানো নিয়ে যুদ্ধ চলছে একদম, কে নারকেল ফাটাতে পারে সুন্দর করে, মা না মেয়ে? আমি পারলাম সুন্দর করে, হ্যাঁ একেবারে সমান সমান। যদিও তুমি নানিকে তো দাওনি, একটা তো মানে ইয়ে কি বলে চান্স তো দরকার ছিল, বাট কই না, ঠিক আছে। এই দুধ পুলি না আমার খেতে খুব মানে পছন্দ লাগে আর কি। তো তোমরা তো দেখেছো, আমি মানে গোটা শীত পেরিয়ে গেল, বাবার বাড়িতে আসতে পাইনি, তো অনেক খাবারই মা পাঠিয়েছে। তো আমার এই দুধ পুলিটা মানে ছুটে গেছিলো, আমি তো ভুলেই গেছিলাম, কিন্তু মা মনে রেখেছে যে আমি দুধ পুলি খাইনি। তাই বলছে তুই চলে যাবি যখন, তো সকাল সকাল উঠে দুধ পুলিটা করে নিই আমরা, এটা খেয়ে তুই বেরোবি, এটা না খেলে তোকে যেতেই দেবো না। কিছুটা আমি কুড়িয়েছিলাম, তারপরে দেখছি আমি আর পারছি না, কারণ এটা মায়ের কাজ, মা ভালো পারে। তো মা বললো যে থাক, তুই পারবি না, আমিই করছি। তোমরা কি জানো, যেটাতে মা নারকেল কুড়ছে এটারও অনেক গল্প রয়েছে। আমি যখন ছোট ছিলাম, তো নানির বাড়িতে কার্তিক পূজার মেলা প্রত্যেক বছরই হয়, তো আমি গিয়েছিলাম সেই কার্তিক পূজার মেলাতে। তো সবাই যখন নিচ্ছে এই জিনিসটা, তো আমি ভাবলাম যে এটা খেলনা, আমিও কিনে নিয়েছিলাম। তখন জানতাম না যে এটাতে কি হয়, আর এটা নারকেল কুড়া হয়। যাও, তোমাকে আমি আজকে জানিয়ে দিলাম। এখন জানতে পারছি যে এটাতে নারকেল কুড়া হয়। মাও দেখে খুব খুশি হয়েছিল, যাক আমার মেয়ে একটা কাজের জিনিস নিয়ে এসেছে, আর আমি ভাবছি যেটা খেলনা নিয়ে এসেছি। দেখো, নারকেল কোড়ার এটা 3 নম্বর মেম্বার, আমিও পারলাম না, মাও পারলো না, আর লাগিয়েছি সবশেষে একে জানো, আমার যে আগের ভ্লগে দেখেছিলে আমার নানি এসেছিল, আমার নানির এটা ছোট্ট একটা নাতিন, তো এও কিন্তু আমার সঙ্গে মানে এখানে ঘুরতে এসছে, আর একে দিয়েই লাগিয়েছে এই কাজটা করতে, কারণ খুবই এক্সপার্ট এটা করতে। আমরা যেটা পারবো না সেটা এ ছোট হলেও খুব তাড়াতাড়ি করতে পারে, আর 15 মিনিটে 2টো নারকেল সাফা করে দেয়। তাই তো দেখছি, বিশাল এক্সপার্ট কিন্তু। দেখো কিরে, ভালো করে কুড়তে পারছিস তো? যাক, তুই তো ভালোই পারবি, আমি পারবো না। তুই যতটা পারবি আমি সেটাও পারবো না। এই যে ক্যামেরা অন করে দিয়েছি, ওর বলতি বন্ধ হয়ে গেছে, ক্যামেরার সামনে কিছুই বলতে চাইবে না, একদম ক্যামেরার সাইমে। এটা কিসের আটা মা? চালের আটা। কতটা নিচ্ছ পরিমাণ বলে দাও। খুব বেশি নেব না, দেখতেই পাচ্ছিস নারকেলটা খুব বড় ছিল না, ছোট্ট একটা নারকেল ছিল, আর আমারও তাড়া আছে, আমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, তো তাড়াহুড়ো করে মানে অল্প করেই করছি আর কি, মায়ের কথা রাখার জন্য। এখানে চালের আটা দিয়েই করা যায়, কিন্তু আমি অল্প গমের আটাও মিক্স করব, কারণ এটা যাতে একটু সফট হয়। আচ্ছা, বাস এইটুকুটাই করব, যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এটা কি গরম জল? হ্যাঁ, গরম জল, তবে খুব বেশি একটা গরম নেই, হাত দিয়ে মাখা যাচ্ছে। আটার পরিমাপটা তোমাদের ঠিকঠাক করে বলা হয়নি, তাই আমি বলে দিচ্ছি। এখানে 2 কাপ নিয়েছিলাম চালের আটা, আর 1 কাপের মতো হবে গমের আটা। এই যে কে আসছে দেখে নাও, কুইন ভিক্টোরিয়া। হাঁটি হাঁটি ঘুম থেকে উঠে উঠে চলে এসছে পিপির কাছে। কি খাচ্ছ গো?
বুটি খাচ্ছে, মানে ওরা বিস্কিটকে বুটি বলে। কি খাচ্ছ বলো? কি খাচ্ছ? বুটি দাও একটা। ও এই যে ভেঙেছে, দেওয়ার জন্য দিচ্ছে। কে মারলো? কে বকলো? হ্যাঁ 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 হ্যাঁ। আটা মাখানো হয়ে গেছে, একটু সফট করে মাখিয়েছি। এবার আমি এটা ঢেকে দেবো আর রেখে দেবো 10 মিনিটের জন্য। যদি এখন ঢাকা দিয়ে না রাখি না, তো যেহেতু চালের আটা রয়েছে তো শক্ত হয়ে যেতে পারে, আর শক্ত হলেই পিঠা পুলিগুলো মানে ফেটে যাবে। তো তুমি মানে অনেকেও চাইলে সেটা আবার প্লাস্টিক দিয়েও ঢাকতে পারে। হ্যাঁ অবশ্যই, আমার কাছে এখানে প্লাস্টিক ছিল না, এটা একটা ঢাকনা ছিল তাই ঢেকে করেন দিলাম। করেন করেন করেন। এগুলো কি করছো? আখা জ্বালাবার জন্য? উনুনে খড়ি ছিল না তো নামিয়ে। আচ্ছা। কারণ এখানে এই উনুনে তো রান্না হয় না সব সময়। ওই এক দিন হয়তো তোর নানু মোটা রুটি খাইতো, তাই ওই জন্য এখানে আমরা খড়িটা খুব কম। আমি ভাবলাম যে এখানেই করবো আজকে রান্নাটা। আর উনুনটা দেখছিস, দেখ উনুনটা কত সুন্দর। আমার উনুন চাইতে এটা আরো সুন্দর। এটা আমার বড় আন্টি বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে উনুনটা। এগুলো কি আনলে মা? সব রান্না বান্না হবে। তো নানি কি দিল? মানে আজকের শ্যুটটা হচ্ছে নানির বাড়িতে, নানির বাড়ির ছাদের ওপর। তো নিচে থেকে সব জিনিসগুলো ওপরে আনা হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? হ্যাঁ। এই যে ম্যাডাম দেখছে, মন দিয়ে দেখছে, কি যে দেখছে কে জানি, মন দিয়ে দেখছে। মানে অ্যাকচুয়ালি ও ঘুম থেকে উঠেছে তো একদম এনার্জি একদম লো, নড়ে না ডরে না সেরকম কিছুই করে না, বসে আছে চুপচাপ আর দেখে যাচ্ছে মনের সুখে। কি হলো? উনুন ধরানো দেখছিস? আয়রা দেখছি উনুন ধরানো একদম। আগুন দেখে চলে এসছে তাড়াতাড়ি করে। যে কি হচ্ছে ব্যাপারটা আমি দেখি। এই যে দেখ, দেখলি? ও দেখছে যে কি হচ্ছে। তো এবার তুমি কড়াইটা গরম হতে দিয়েছো? হ্যাঁ, কড়াই গরম করে প্রথমে নারকেলটা যে কুড়ে রেখেছি ওটা ভেজে নেব। এই যে নারকেল। আমাকে একটু এগিয়ে দে। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? এদিকে তাকাও তাকাও। ইতান, ইতান, ইতান দাদা বলো, বলো ইতান দাদা। কড়াইটা পুরো কালো হয়ে গেছে। উনুনের তাপটা বেশি হয়ে গেছিল না, তার জন্য নামিয়ে নিলাম। কড়াইটা পুরো কালো হয়ে গেছে। আবার চাপাবো। হ্যাঁ। কখন দিচ্ছ চিনিটা? নারকেল একটু সামান্য ভাজা ভাজা হবে, না কাঁচা গন্ধটা চলে যাবে, হ্যাঁ তখন চিনি দিলাম। হ্যাঁ। আর এখানে একটু দুধ দিতে হবে, তো শুকনো প্যাকেট দুধই আমি দিচ্ছি। এই যে এটা একটু স্বাদ হবে আর কি, তাই দিলাম। আচ্ছা, তাও 1 চামচের মতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার তুমি ভালো করে একটু আর নেড়ে নিচ্ছ। চিনির পরিমাপটা ধরো যে যে যেমন মিষ্টি খাবে। দাদার সঙ্গে খেলছে, খেল। এদের মধ্যে বন্ডিং খুব ভালো, দুটোই দুষ্ট কিন্তু বন্ডিং আমার খুব ভালো। দুষ্ট দুষ্টতে বন্ডিং ভালো হয়। কি খুলো? এটা এবার হয়ে গেছে বুঝলি, নামিয়ে নিব। আচ্ছা, আর তারপরে এটা থেকে মানে পিঠেটা বানাবো। এটা থেকে বানাবে মানে? মানে আটা থেকে আটা তৈরি করে রেখেছি, আটার মধ্যে এটা পুর দেবো। আচ্ছা, তারপরে এটাকে আবার প্রসেস করতে হবে, মানে দুধে ডুবাতে হবে। আজকে রেসিপিটা দুধ পুলি। দুধ পুলি, হ্যাঁ। কতক্ষণের জন্য রেস্টে দিয়েছিল জানো? 10 মিনিটের জন্য। আচ্ছা, হয়ে গেছে। হয়ে গেছে। এবার কেমন টেক্সচারটা আসছে দেখি। এই যে দেখো, সফট হয়ে রয়েছে, এখনো সফট। নরমালি কিন্তু সফট থাকে না, ভেঙে ভেঙে যায়। হ্যাঁ, এবার একটা ছোট্ট করে এই যে গর্ত করব। এই যে বাটির মতো দেবো সাইজটা। আর এর মধ্যেই কিন্তু পুরটা ভরে দেবো। আচ্ছা, এটা মাশরুম লাগছে, বাটি কম মাশরুম বেশি। এই যে এই পরিমাণ পুর দেব, বেশি দেব না পুর। এইভাবে একটু দিয়ে মুখটা বন্ধ করে দেবো এইভাবে। আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। এই যে মুখটা একেবারে লক করে দিতে হবে খুব ভালোভাবে। এই যে আদিল কান্না করছে। তারপরে হাত দিয়ে একটু এইরকম করে দেবো। এই যে দেখো, বাহ, পুলির সাইজটা দেখো। এইভাবেই থাকবে, সুন্দর। মা আর আমি দুজন মিলে এই
পুলিগুলো খুব সুন্দর করে নিলাম। মায়েরগুলো বেশি সুন্দর হয়েছিল, আমারগুলো হচ্ছিল না, কারণ আমারটা একটু সাইজে বড় হয়ে যাচ্ছিল। মা আবার বলল যে না, সবগুলো একই রকম কর, তাহলে ভালো লাগবে। তো মায়েরটা আমি আগে দেখলাম যে মা কতটা মানে আটা নিচ্ছে আর কি হাতে, আর কত বড় সাইজ করছে। তবুও তোমরা এখানে তফাৎটা বুঝতে পারবে যে কিছুটা মনে হচ্ছে একটু বড় আর কিছুটা একটু সাইজে ছোট। তো যেগুলো বড় হয়েছিল একটু, ওগুলো আমার ছিল, আর যেগুলো ছোট হয়েছিল মানে একই মাপের, সেগুলো আমার মায়ের। কারণ এই যে করেছি আমি একটা পাখি, তো আর আমার হাতে লেগেছে কালি। দেখো, উনুনের ওখানে পাশে গেছিলাম তো হাতে কালি লেগে গেছে। যাই হোক, এক্সকিউজ দ্যাট। এবার হচ্ছে পাখিটার কথা বলি, যে আটা বাড়িতে আটা সানলে, সে যে কিছুর আটা সানুক না কেন, আমার পাখি বানাবার খুব ইচ্ছা করে যে আমি পাখি একটা বানিয়ে রাখবো। তো যাই হোক, আমার মতো কার কার ইচ্ছে করে অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর এই যে এটা কি করেছি, এটা করেছিলাম পিঠে পুলি, কিন্তু হয়েছে ইঁদুরের মতো ছুচুলো। তো এটা কি হয়েছে, আমরা তো ইঁদুর নাম দিয়েছি, তোমাদের যেটা ইচ্ছে করে সেটা একটা নাম দেবে আর কমেন্টে জানাবে অবশ্যই। হ্যাঁ, অপেক্ষায় রইলাম। সমস্ত পুলিগুলো তৈরি হয়ে গিয়েছিল, আর দেখো কতটা হয়েছে, এক থালা ভর্তি হয়ে গেছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে অল্প পরিমাপেই হবে, কিন্তু থালা ভর্তি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট লিকুইড দুধ। এটা এক একটা 500 করে আছে, তো 1 কিলো দুধ দিলে এটা হয়ে যাবে, একটু জাল দিয়ে কমবে আর কি। তো আমি এখানে 2 প্যাকেটই দিয়ে দিচ্ছি এই হাঁড়িতে। মা তুমি ধরো, এটা ধরো, আমি এটা দিই। ফ্রিজে রেখেছিলাম তো জমে গেছে, বের হতে চাই না। এটাই সমস্যা, এই লিকুইড দুধের এটাই সমস্যা। এত সকালে দোকান খুলবে না তো, তাই কাল রাত্রে ভাই এনে দিয়েছিল। হাড়ির নিচেটা তুমি কি লাগিয়েছো গো? আমি নোটিস করলাম। এটা তো ওই যে কালি হয়ে যাবে, তার জন্য সাবান লাগিয়েছি। সাবানগুলো লাগিয়ে দিলে ওই তাড়াতাড়ি কালিটা ছুটে যায়। সাবান লাগিয়ে দিলে কালি ছুটে যায়? তাড়াতাড়ি ছুটে যায়। আর সাবান না লাগালে কালি ছুটাতে সমস্যা হবে না। তোমাকে কে শিখিয়েছে? আমি শিখেছি, আমাকে আমার মা শিখিয়েছে। তোমার মা যখন ছিল তখন কি সাবান ছিল? সাবান ছিল গো, তুমি চুপ হয়ে গেলে যে। সাবান ছিল না তো কি, সার তো ছিল। সার ছিল, সার দিত, তার উপরে একটু হালকা ছাই দিয়ে দিত, সেগুলো থাকলে তো হয়ে গেল আর কি। তুমি যেহেতু আরেকটা জেনারেশন, তো একটু অ্যাডভান্স হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি করব? লোশন লাগাবো? তোরা এবার ভাববি কি করবি। লোশন লাগিয়ে দেবো, সানস্ক্রিন লোশন। সময় কি আর উনুন হবে রে? হ্যাঁ, কি দিচ্ছ এবার? এই যে লবণ দিচ্ছি 1 চিমটে। যে কোনো মিষ্টি জিনিসে আমি কিন্তু লবণ দিই। তাহলে কি হয়? তাহলে মিষ্টির স্বাদটা না খুব সুন্দর লাগে। আমি অ্যাকচুয়ালি এই টিচারের মতো করে তোমাকে কোয়েশ্চেন করছি, তাহলে কি হয়, তাহলে কি হয়, আর তুমি স্টুডেন্টের মতো আমাকে আনসার করছো। আমি চাইছি তুই শিখে যা। হ্যাঁ, তো এখানে টিচার তুমি হবে, স্টুডেন্ট আমি হব, বাট কোয়েশ্চেন আমি করছি। এই যে যাই হোক, এই যে কালো কালো যে দাগটা হচ্ছে, এটা কিন্তু সাবান যেহেতু লাগানো আছে, তো কালো দাগটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো লাগিয়েছে তোর নানি বুদ্ধি করে। নানিকে একটু আমি চেটে নিলাম। যে আমরা কি লাগাবো, লোশন লাগাবো, সানস্ক্রিন লাগাবো, অনেক কি লাগাবো। এটা কি করছো নানি? মোটা রুটি করব। ওই তো তোমার ওয়ার্ল্ড ফেমাস চাল কলাইয়ের মোটা রুটি নাকি? হ্যাঁ হ্যাঁ, ঈশান খাবে। হ্যাঁ, ও খুব পছন্দ করে। আর ঈশান একটা দুটা না 3টা রুটি একসঙ্গে খায়। আমি জানি না একটা মানুষ কি করে এতটা খায়। যাই হোক, ভিডিওটা পরে দেখলে তো আমাকে পেটাবে। ওর বদনাম তুই কেন করছিস সবার সামনে? যে বেশি খায়। স্যাটিসফ্যাকশন মা, স্যাটিসফ্যাকশন তুমি বুঝবে না। এবার তুমি এটা দিয়ে দিচ্ছ? হ্যাঁ। মানে কিভাবে বুঝতে পারলে যে এটা এখন দিতে হবে? দুধে ভালোভাবে বলক চলে আসলো তো, তাই দিয়ে দিলাম। বলক না আসলে দেওয়া যেত না। আমি দিচ্ছি আর মা নাড়ছে, কারণ একা এটা কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব নয়, হ্যাঁ। জয়েন্ট লেগে যাবে তো, বা ফেটেও যেতে পারে, এর ভিতরে আবার পুর ভরা রয়েছে। তো দেখো, এই যে আমি দিয়ে দিচ্ছি আর মা নাড়তেই আছে। এভাবে নাড়তেই হবে যতক্ষণ না হয়েছে, এরা তো আবার জয়েন্ট লেগে যাবে একটার সঙ্গে একটা। মা, আখা যে ফেটে গেছে? ফাটবে না, একটু ফাটল ধরেছে, ভাঙবে না। এই যে তার দিয়ে আগে থেকে বেঁধে রেখেছে। তাতে কি হয়? তার দিয়ে বেঁধে রেখেছে তো, এর উপরে যদি ভারী হাঁড়িও চাপানো যায়, তো এটা ভেঙে মানে আলাদা হয়ে যাবে না, ফাটল ধরলেও কোনো ব্যাপার নেই। ওটাকে আবার রিপেয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে জানিস?
যখন আমরা ছোটবেলায় মামার বাড়ি যেতাম, তো এই পিঠে পুলিগুলো বা দুধ পুলি যাই বল না কেন, একসঙ্গে সবাই অনেকজন জমা হয়ে করতাম আর কি। মানে আমার মামা তো দিদি দাদা সবাই, ছেলে মেয়ে সবাই, মানে কোনো ব্যাপারই ছিল না আমাদের। তা আমাদের মধ্যে সবচাইতে বেশি এটা করতে পছন্দ করতো আমার একটা মামাতো দাদা, তার নামটা বলবো, মানুদা। খুব সুন্দর করতে পারে এগুলো, আর আমাদেরকে পাশে নিয়ে বসে করতো। আর তখনকার সেই জমজমাট ব্যাপার, মানে যাকে বলে আর কি। তো সেই স্মৃতিটাই মনে পড়লো। এখন আর সেই রকম নাই, নস্টালজিক ফিলিং। হ্যাঁ, এখন আর সেই রকম নাই। সে কে কোথায় বাড়ি করেছে, কে কোথায় সবাই দূর হয়ে গেছে। এখন আর ওই আন্তরিকতাটা নেই বলতে গেলে সবার মধ্যে। জিনিস তো তৈরি করছি, কেউ তো আর না খেয়ে থাকে না বাড়িতে, বুঝলি। কিন্তু সেই যে বসে একসঙ্গে গল্প মারা, হ্যাঁ, কাজিনদের মধ্যে একটা ব্যাপারটা থাকে, ওটাই আমি বলছি যে এখনকার নেই, মানে এই জেনারেশনে আর ওটা দেখা যায় না। খুব মিস করছি। হ্যাঁ, কি দিচ্ছ? এটা সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি গুড় দিচ্ছি। দাও। আজকে এটা গুড় দিয়েই করব। আর মিষ্টির পরিমাপটা বলছি যে তোমরা নিজের মতো করে করবে, যেমন যে পছন্দ করে আর কি। আমি একটু মিষ্টি কমই খাই, কারণ ভেতরেও মিষ্টি দেওয়া হয়েছে চিনি, তো ওই জন্য আমি এটাতে কমই চিনি দিলাম না, গুড়টা ব্যবহার করলাম। কালারটাও খুব সুন্দর লাগবে তাই। দেখো, অপেক্ষা করার পরে এবার হলো দুধ পুলি। দেখো কালারটা দেখছো কত সুন্দর হয়েছে। যাক, আমাদের অপেক্ষা এবার শেষ হলো, এবার সবাই মিলে খাই আর কি। এই যে কি সুন্দর হয়েছে। এই যে নামানোর পালা স্টার্ট। বাপরে, খুব গরম। তো নিয়ে শুরু হয়ে গেল মোটা রুটির পালা। নানান ধরনের গল্প আর স্মৃতির মধ্যে দিয়ে অবশেষে এই দুধ পুলি তৈরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমরা সবাই মিলে এই খাবারটা ছাদে বসেই খেয়েছিলাম। খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দুধ পুলি খাওয়ার পরেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম শপিং মলের দিকে, কারণ কিছু কেনাকাটাও করতে হতো। বাবার বাড়ি এসছি আর কেনাকাটা করব না, তা কি হয়? তো আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরেছিলাম। আর টোটোতে যখন এইভাবে পয়সা দিচ্ছিলাম, তো আমার কাছে খুচরো ছিল না, তাই মা টোটো ভাড়াটা মিটিয়ে দিল। এবার আমরা চললাম মলের দিকে। প্রথমে আমি ভেবেছিলাম যে মলে গিয়ে কি কিনবো, শুধু ঈশানের জন্যই কেনাকাটা করব আর কি। ও বলেছিল যে আমি টি শার্ট আর ট্র্যাক স্যুট নেবো, তো সেই জন্যই গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি অনেক কিছুই আমার পছন্দ হলো, তো অনেক কিছুই জিনিস আমি কিনে নিয়েছিলাম। সময়টাও বেশ লেগে গিয়েছিলো সেখানে। তো যখন আমি গেলাম ভেতরে, তো ওখানে বললো যে ছেলেদের সেকশনটা উপরে রয়েছে, তো আমরা দোতলায় উপর চেপে গেলাম। সেখানে গিয়ে ঈশানের জন্য ট্র্যাক স্যুট আর গেঞ্জিটা প্রথমে পছন্দ করেছিলাম। তারপরে কিছু কিছু বাসনপত্রও কিন্তু আমার খুব ভালো লেগেছিলো, সেইগুলোও আমি নিয়েছিলাম। সেখানে দেখছি হুট করে আমার মেয়ের নজর পড়ে গেছে ওয়াইপসের উপরে। বলছে, মা দেখো, এগুলো যখন এক প্যাকেট আমরা বাইরে কিনি 100 টাকা করে পড়ে, আর এখানে দেখো 100 টাকায় 3টা দিচ্ছে, তার মানে অফার চলছে। আর তোমরা তো জানো আমরা বাঙালি, অফারের উপরে একটু আমাদের দুর্বলতা রয়েছে। তো কি করব, যেসব জিনিসগুলো অফারে ছিল সেইগুলো প্রায় আমরা অনেক কিছুই কিনে নিয়েছিলাম। এই যে দেখো, ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম যে ব্যাগ নিয়ে আমরা আবার সেই পুরনো বাড়িও যাব বলেছি, তো এই এত বড় ব্যাগ নিয়ে পুরনো বাড়ি কি আর যাওয়া যায়? তো ভাবলাম যে আর বেশি কিছু নিব না, ব্যাগটা একটু হালকাই রাখি। তো আমরা কেনাকাটা করে এখানে বেরিয়ে পড়লাম। আবার এই রাস্তায় দাঁড়িয়ে গেলাম, এসে যে টোটোর অপেক্ষা করতে লাগলাম। এইখান থেকে আমরা টোটো ধরে এবার চলে যাব সরাসরি মানে আমাদের গ্রামের বাড়ি। আগেই বলেছি যে বাবাদের এটা বাড়িতে আসা বেশি দিন হয়নি, 13-14 বছর হয়েছে। তার আগে আমাদের একটা পুরনো বাড়িও রয়েছে গ্রামে, তো এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব। তো সেখানে চলে যাব তাড়াতাড়ি করে। তো চলো, আমরা আজকের ভিডিওটা অনেকই বড় হয়ে গিয়েছিল, তাই বাবার পুরনো বাড়ি যাওয়ার ভিডিওটা নেক্সট ব্লগে আসতে চলেছে। আর হ্যাঁ, পার্ট 2 দেখার জন্য কারা কারা এক্সাইটেড তারা অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো।